আপনি হয়তো চমকেই যাবেন এটা শুনে যে পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক দেশে আজ ভারতীয় সংস্কৃতির নতুন জোয়ার আসছে। শুনতে আশ্চর্য লাগছে তো, কিন্তু এই অভূতপূর্ব ঘটনাই ঘটছে সেই দেশে যেখানে ৮০% মানুষই ইসলামে বিশ্বাস করে। সেই দেশ আজ অন্ধকার কাটিয়ে রেনেসার পথে চলছে। কোনো রক্তক্ষয় নয়, সম্পত্তি হানি নয়, ধর্মস্থান ধ্বংস নয়, জোর করে ধর্মান্তকরণ নয়, এই বিপ্লব আসছে মানুষের জীবনে। তাই বিশ্বাস না হলে নিজের চোখেই দেখুন। Om Sriam Bhavantu Sukham Bhavantu Purnam Bhavantu Kesama Sampurnaya Nama Swaha Om Santi 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 Om Nuwun Nuwun Mat। দেশটির নাম হলো ইন্দোনেশিয়া, যার নামের মধ্যেই ইন্ডিয়া মানে ভারত। যেই দেশটি এক সময় ছিল ভারতীয় সংস্কৃতিরই একটা অঙ্গ, সেখানে যে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ হবে সেটা তো সময়েরই অপেক্ষা। আজ ওখানে অসংখ্য হিন্দু মন্দির তৈরি হচ্ছে। শুধু ইন্দোনেশিয়ার বুকেই নয়, নেদারল্যান্ডের ইন্দোনেশিয়ার কমিউনিটি ওখানের স্টিনওয়াইকারল্যান্ড সিটিতে হিন্দু মন্দির স্থাপন করছে। ইন্দোনেশিয়ার রাজকুমারী আর প্রথম প্রেসিডেন্ট সুকর্ণর কন্যা সুকম্বতী সুকর্ণপুত্রী আনুষ্ঠানিকভাবে ভারতীয় জীবনধারাকে গ্রহণ করছেন ইন্দোনেশিয়ার সিঙ্গারাজা সিটিতে। এদিকে বাংলাদেশকে দেখুন, ওরা যে ভারতের দয়ায় একটা স্বাধীন দেশ পেয়েছে সেটাই ভুলে গিয়ে ইতিহাস বই নতুন করে লিখছে। শুধু তাই নয়, নিজেদের ভারতীয় শিকড়কেও অস্বীকার করার চেষ্টা করছে। আর ওদের ইউনিস চাচা দুনিয়াতে বাটি হাতে নিয়ে নিয়ে ঘুরছে, কেউ যদি দু চার আনা ভিক্ষে দিয়ে দেয় তার জন্য। আর তখন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নিজে যে ভারতীয় জিন বহন করছে সেটা গর্বের সাথে বলছেন। I had my genetic sequencing test and my DNA test, and they tell me that I have Indian DNA. So কট্টর মুসলিম ইমাম ভারতীয় জীবনধারাকে আপন করে বছরে 10,000 মুসলমানকে এই জীবনধারা গ্রহণ করার কাজে নিজেকে সঁপে দিচ্ছেন। Muslim mosque, but he was not able to solve all the problems with people. There is no peace. So he went and did meditation, and he found some voice told him to go for Vedas and Hinduism, and he converted into Hindu. He is a staunch follower as well as propagator of Hinduism. Now today, Bagus has taken a vow, at least this year 2024, he will help convert 10,000 Muslims minimum. ইসলামিক স্কলাররা ভারতীয়ত্বেই আবার আস্থা রাখতে শুরু করেছে। Ibu Aprianti SPDI, setelah disudibedani namanya menjadi Depi Kumala. Beliau lahir di Jakarta dan terakhir beliau adalah pendidikan